আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসানা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নাস্তা শেষ করে একটু ছাদে গেলাম। ছাদে গেলে মনটা খুব ভালো লাগে, কিন্তু কাজের চাপে ছাদে তেমন একটা যাওয়া হয় না। তো ছাদে যাওয়ার পর দেখলাম পুরো আকাশ জুড়ে মেঘলা হয়ে আছে। আমি যখন ভিডিও করছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। ছাদ থেকে সোজা চলে আসলাম আমার প্রিয় রান্নাঘরে। আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংস আর সাদা ভাত। আজকে এক পদই রান্না করব। গতকালকের কিছুটা ডাল তরকারি রয়ে গেছে, সেগুলো গরম করে রেখে দিয়েছি। এবার মাংস রান্না করব। তো মাংস রান্না করার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা ভাজা হলে আমি এক এক করে অন্যান্য মশলা দিয়ে দিব। 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া ও স্বাদ মতো লবণ। সব উপকরণ দিয়ে তারপর আমি কিছুটা পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। আজকে আর হাতে মাখানো মাংস রান্না করব না, বেশিরভাগ ক্ষেত্রে হাতে মাখানো মাংস রান্না করি। তো আজকে মশলা ভালোভাবে কষিয়ে তারপর মাংস রান্না করব। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। এদিকে অন্য চুলায় ভাতের চাল বসিয়ে দিয়েছি, একটু নেড়ে নিব। রান্নার ফাঁকে ছোট বোন আমড়া নিয়ে আসলো, তো ওকে আমড়া বানিয়ে দিলাম। 2 বোন একসাথে খেলাম, একটু গল্প করলাম। এদিকে রান্না হচ্ছে। তো মাংস কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। গরুর মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিতে আমি মাংস ভালোভাবে কষিয়ে নিব। এক্সট্রা আর কোনো পানি দিব না, ঝোলের জন্য পরে পানি দিব। গরুর মাংস আমার আব্বুর খুব পছন্দের ছিল। আব্বু মুরগির মাংস তেমন একটা পছন্দ করতেন না। দেশি মুরগির মাংস ছাড়া অন্য কোনো মুরগির মাংস খেতেন না। তো আজকে মাংস রান্না করছি আর আব্বুর কথা খুব মনে পড়ছে। মাংস ভালোভাবে কষানো হলে আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে আরেকটু কষিয়ে নিব। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করব। মাংসে গরম পানি ব্যবহার করলে মাংস রান্না খুব ভালো হয় এবং তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়। এবার ভালো করে রান্না করে নিব। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে দিয়েছি, তো আবারও নেড়ে দিব। মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেলে আমি এই পর্যায়ে 1 চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিব। এতে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব মজা হয়, স্মেলটাও খুব সুন্দর আসে। গরুর মাংসে আমি ফোড়ন দিব। তো ফোড়নের জন্য চুলার অন্য পাশে আমি একটি কড়াইতে পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসে ফোড়ন দিয়ে দিব। এতে মাংসে ফোড়ন দিলে মাংস রান্না কিন্তু খুবই ভালো হয়, খেতেও হয় সুস্বাদু। এই তো ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। মাংস রান্না আমার প্রায় শেষের দিকে, তো ভালো করে নেড়ে দিচ্ছি। নাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব, আর নাড়ব না, কারণ মাংস রান্না প্রায় শেষ। তারপর একটি বাটিতে পরিবেশন করে নিব। এদিকে বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। আজকের ওয়েদারটা আসলে খুব সুন্দর, বৃষ্টিময় দিন। বৃষ্টি হলে আমার খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।